নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আমি আজকে চিকেন রান্না করছি। আর যারা চিকেন ভালো খাও তাদের জন্য আজকে একটা সুন্দর রেসিপি আমি নিয়ে এসেছি, সেটা হলো চিকেন মহারানি। তাহলে চলো কিভাবে আমি বানাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করি। চিকেন মহারানি রান্না করার জন্য এখানে আমি 700 গ্রাম মতো চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দেব 1 চামচ লবণ, হাফ চামচ লেবুর রস, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 50 গ্রাম মতো টক দই দিয়েছি। সঙ্গে আমি 1 চামচ মতো কাসুরি মেথি দিয়ে দেখো ভালো করে মেখে নিয়েছি। এবার আমি চিকেনটা 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। মশলা তৈরি করার জন্য এখানে আমি 1 চামচ ধনে, 1 চামচ সাদা জিরে, একটু গোলমরিচ, 1 চামচ মৌরি আর কয়েকটা লবঙ্গ নিয়েছি, কয়েকটা দারচিনি, সেই সাথে কয়েকটা এলাচ আর 4-5টা শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, সাদা তেল, সেই সাথে 1 চামচ ঘি দিলাম। ফোড়নের জন্য এখানে 2 টুকরো দারচিনি দিয়েছি, কয়েকটা এলাচ দিলাম আর লবঙ্গ দিলাম 4-5টা, একটু আমি জয়িত্রী দিয়ে দিলাম, সেই সঙ্গে 2-3টে শুকনো লঙ্কা দিলাম আর একটু জায়ফল দিলাম। এবার আমি একটু সাদা জিরে দিলাম হাফ চামচ। ফোড়নটা একটু নেড়ে নিলাম, নিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। নাড়াচাড়া করে বেশ একটু ভেজে নেব। ভাজা একটু হয়ে গেছে, এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ নিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা একটু কষে নিলাম। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম আর সঙ্গে যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দেওয়ার পর এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার সময় আমি আগেই 1 চামচ লবণ দিয়ে রেখেছিলাম, সেই জন্য এখন আমি পরিমাণ মতো লবণ বুঝে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা খুললাম। দেখো বন্ধুরা, চিকেনের থেকে যে জলটা বেরিয়েছে সেটাতে চিকেনটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আগে থেকে 50 গ্রাম মতো দই আর কয়েকটা কাজু বাদাম ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর চিনিটা অবশ্যই দিতে হবে, আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেব। আর কাসুরি মেথি দিলাম 1 চামচের একটু বেশি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এভাবে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসেছে। এবার আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। চিলি ফ্লেক্সটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে 2-4 মিনিট ফুটিয়ে নেব। আর বন্ধুরা বলে রাখি, আমি চিকেনটা রান্না করার জন্য কিন্তু জল একটুও ব্যবহার করিনি। টক দই দেওয়ার জন্য যে জলটা বেরিয়েছিল সেটাতেই কিন্তু চিকেনটা খুব সুন্দর রান্না হয়ে গেছে। গ্রেভিটা খুব ঘন ঘন হয়েছে। মহারানি রেডি হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমার চিকেন মহারানি রান্না করা হয়ে গেছে। তো তোমরা রেসিপিটা দেখে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমি এটা রিকোয়েস্ট করবো যে একদিন অন্তত তোমরা ট্রাই করে দেখতেই পারো। সত্যি খুব দারুণ স্বাদের খেতে হয়, তোমরা খেলেই বুঝতে পারবে।